করেছি, অন্যান্য যারা আর্টিস্ট। এখানে নতুন বলা যাবে না, টিপু ভাইও অনেক কাজ করেছে, তারপর আমাদের আয়েশা নাফিসা ও অনেক কাজ আছে, কিন্তু দুজনের জুটিটা কিন্তু হ্যাঁ নতুন, এটা বাস্তব। সেই জায়গা থেকে কেমিস্ট্রিটা জমছে, খুবই জমছে। আমার জায়গা থেকে আমিও চেষ্টা করছি, ওরাও চেষ্টা করছে, কারণ বাকিটা রিলিজের পরে বুঝে যাবে। দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আসলে মাঝখানে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে রমনা সিনেমা নিয়ে। তো আমি একটা কথাই বলবো, আপনারা আমার উপর ভরসা রাখুন, হতাশ করবেন। নাটক সম্পর্কে তো আসলে আপনারা আমি কথা বলতে অনেকগুলো গল্পে কাজ করে আসছি। তো এই গল্পটা একটা ডিফারেন্ট একটা গল্প। এটা হচ্ছে একটা জীবনের গল্প, একটা মানুষের গল্প। জীবনের গল্প সবাই করে, বাট আমাদের জীবনের গল্পটা একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে এখানে আপনি সব কিছু পাবেন। তো গল্প নিয়ে আসলে এখন বলতে চাচ্ছি না, যেহেতু এটা দর্শক পর্দায় দেখে এটা কি করবে। তবে আশা করি যে আমাদের এখানে আমাদের ডিরেক্টর খুব ভালো একটা গল্প এটা চুজ করেছে। আমাদের সিরিজের এই গল্পটা লিখেছে এবং আমাদের নাটক পরিচালনা করেছেন আরাফাত ভাই। চমৎকার একটি কাজ। আশা করি আমার যতগুলো কাজ আমি করেছি, আমার মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট একটি কাজ আছে। সিনিয়র অনেকজন আর্টিস্ট, অভিজ্ঞতা বলতে আমি বাবুর সাথে আমার প্রথম কাজ। আমি একটা সময় আমি থিয়েটার করা, আমি ক্যারেক্টার হিসাবে অসংখ্য কাজ করেছি। ছলো কাজ আমার প্রায় 7 থেকে 8টি কাজ আমার এসেছে। তো এই প্রথম আমি বাবু ভাইয়ের সাথে আমি কাজ করার আমার সুযোগ হয়েছে। বাবু ভাইয়ের সাথে কাজ করে আমার কাছে খুবই হেল্পফুল, এবং আমার কাছে মনেই হয়নি যে এত বড় একজন অভিনেতার সাথে আমি কাজ করতে পারবো। আর সে মানে আমার কাছে একবারও মনে হয় না যে সে অনেক বড় একজন অভিনেতা, তার সামনে দাঁড়িয়ে আমি অভিনয় করতে পারি। আমার কাছে একবারও মনে হয়নি, সে ওইটা তৈরি করে দিয়েছে আমার। হ্যাঁ, আয়েশা নাফিসের সাথে আমার হচ্ছে এটা প্রথম কাজ। তো আশা করি ভালোই যাচ্ছে, আশা করি ভালো কিছু হবে। আসলে আমরা তো এখন শুটিং চলাকালীন অবস্থায় আছি, আর এখন পর্যন্ত এরকম কোনো মুহূর্ত হয়ে ওঠেনি। আমরা শুধু ক্যারেক্টারটা নিয়ে ভাবতেছি যে কীভাবে ক্যারেক্টারটা আমরা বিল্ড আপ করতে পারবো। আমরা শুধু ক্যারেক্টারের মধ্যেই আছি। আর গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, এই জায়গা থেকে একটু আতঙ্ক বা একটু ভয় বা চ্যালেঞ্জ ফেস করেছেন? হ্যাঁ, আতঙ্ক বলতে আসলে আতঙ্ক তো একটু মনের ভিতরে তো একটু থাকে যে দিন শেষে। তারপরেও যেহেতু আমি আমার ক্যারেক্টারটা করছি, ঠিক আছে, এখন কে মানে এখানে আমার সামনে কে অভিনয় করছে এটা আমি তার ব্যাপার, এটা আমি আসলে এটা আমি কল্পনাতেই আনি না, আমি আমার ক্যারেক্টারটা নিয়ে একটা ডায়লগ আচ্ছা, আমি বিয়ে করলে মায়াকেই বিয়ে করবো। হ্যাঁ, মায়াই আমার জীবনের সব। হ্যাঁ, এরকম আমি বলতে চাচ্ছি না এখন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে খুব ভালো একটি কাজ আসবে, আপনারা দেখবেন। চমৎকার একটি কাজ আসবে, এবং আমার একটি ডিফারেন্ট একটি ক্যারেক্টার দেখবেন, ডিফারেন্ট একটি চরিত্র দেখবেন। আশা করি ভালো কিছু হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।